জুম ডক্টর সিএমএসে আমার চেম্বারের স্টাফ, ডক্টরের অ্যাটেন্ডেন্ট অর কম্পাউন্ডারকে আমি কি করে অ্যাড করব দেখি। চেম্বার পোর্টালে লেফট সাইডে স্টাফ ম্যানেজমেন্ট ট্যাবে গিয়ে এখানে ম্যানেজ স্টাফ বলে একটা সেকশন আসবে। এখানে একটা ছোট্ট ফর্ম মতন দেওয়া আছে যেখানে আমি আমার স্টাফের নাম, আমার স্টাফের কন্ট্যাক্ট নাম্বার, আমার স্টাফের ইমেল আইডি অ্যান্ড কোন কোন ডাক্তার তাকে আমি অ্যাসাইন করছি এটা সিলেক্ট করে স্টাফ ক্রিয়েট করতে পারি। এখানে কোন কোন ডক্টর অ্যাসাইন করছি এটা ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু চেম্বারে এরকম হয় যে একটা ডক্টরের পার্টিকুলারলি একজন অ্যাটেন্ডেন্টই থাকে, আর কিছু কিছু চেম্বারে হয় যে একটা ডক্টরের পার্টিকুলারলি কোনো অ্যাটেন্ডেন্ট থাকে না, যেই স্টাফ যেই সময় ফ্রি থাকে সে ডক্টরকে অ্যাটেন্ড করে। তো সেই জন্য আপনার কাছে পাওয়ার থাকবে যে আপনি চুজ করতে পারেন যে আপনি যে স্টাফটাকে ক্রিয়েট করছেন তাকে আপনি কোন ডক্টর অ্যাসাইন করবেন, অর আপনি সব ডক্টর তোকে অ্যাসাইন করে রাখতে পারেন। তার নিচে একটা অপশান আছে যে অ্যালাউ টেকিং নিউ অ্যাপয়েন্টমেন্টস। জুম ডক্টর সিএমএসে অ্যাপয়েন্টমেন্টস দুইভাবে নেওয়া হয়, অনলাইন জুম ডক্টর অ্যাপ থেকে অ্যান্ড অফলাইন চেম্বারের পোর্টাল থেকে। বাট অলসো আমি আমার কম্পাউন্ডার বা ডক্টরের যে অ্যাটেন্ডেন্ট আছে তাকেও এনেবল করতে পারি যে সেও যেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। তো সেই অপশানটা অ্যালাউ করার জন্যই অ্যালাউ টেকিং নিউ অ্যাপয়েন্টমেন্টস এই অপশানটা যদি আমি অফ করে দিই তাহলে স্টাফ কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না, অ্যাপয়েন্টমেন্ট চেম্বারের রিসেপশন থেকেই নিতে হবে। তারপর রেজিস্টার কম্পাউন্ডারে ক্লিক করলেই কম্পাউন্ডার, অ্যাটেন্ডেন্ট অর স্টাফ ক্রিয়েট হয়ে যাবে। এইবার আমরা দেখি যে স্টাফের পোর্টালটা কীরকম দেখতে হয় আর স্টাফের পোর্টালে কী কী আছে। স্টাফের পোর্টাল খুললেই ফার্স্টেই আমরা দেখতে পারি যে অ্যাসাইন টু। আমার স্টাফ যদি মাল্টিপল ডক্টরের সাথে অ্যাসাইন থাকে তাহলে আমি এই ড্রপডাউন মেনু থেকে চুজ করতে পারি যে এই মুহূর্তে আমি পার্টিকুলারলি কোন ডক্টরকে অ্যাটেন্ড করছি। তারপর এখানে যদি গো টু ইউজার সাইট করি তাহলে আমাদের জুম ডক্টরের যে পাবলিক ইন্টারফেস আছে সেখানে আমি পৌঁছে যাব। তারপর আমরা দেখতে পারি যে ডক্টরের সেশন কন্ট্রোল, ডক্টরের মর্নিং সেশন আজকে কমপ্লিট হয়ে গেছে তাই এটা ব্লক হয়ে গেছে। ইভিনিং সেশন এখনও স্টার্ট হয়নি তাই ইভিনিং সেশনে স্টার্ট সেশন বলে একটা বাটন দেখাচ্ছে। তারপরে একটু স্ক্রোল করলে আমরা দেখতে পারি যে টোটাল শিডিউল বলতে আজকে সারা দিনে আমার এই ডক্টরের কাছে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে। তারপর হচ্ছে সার্ভড অর ইনসাইড মানে কতগুলো পেশেন্ট দেখা হয়ে গেছে, আর কিউ পেন্ডিং মানে হচ্ছে কতগুলো পেশেন্ট এখনো দেখা বাকি আছে। একটু স্ক্রোল করে আমরা যদি ওপরে আসি তাহলে আমরা দেখতে পাই যে নিউ অ্যাপয়েন্টমেন্টস। কম্পাউন্ডার যদি নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে যায় তাহলে নিউ অ্যাপয়েন্টমেন্ট বাটনে ট্যাপ করে পেশেন্টের নাম, পেশেন্টের ইমেল আইডি উইচ ইজ অপশনাল, পেশেন্টের ফোন নাম্বার, পেশেন্টের বয়স, পেশেন্টের জেন্ডার আর কোন ডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক হচ্ছে অ্যান্ড কোন সেশন, মর্নিং অর ইভিনিং, এইটা করে কমপ্লিট বুকিংয়ে ট্যাপ করলেই অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার হয়ে যাবে। সেটা কম্পাউন্ডার পোর্টাল থেকে তো দেখা যাবেই, চেম্বার পোর্টালেও সেটা রিফ্লেক্ট করবে। তারপরে আমি এখানে আলাদা আলাদা করে দেখতে পারি যে আমার মর্নিং সেশন অ্যান্ড ইভিনিং সেশনে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে অ্যান্ড তার কী নাম। এতদিন অবধি এটা ডায়েরিতে করা হতো, তার কাছে একটা ডায়েরি থাকতো, বাট এখন পুরো জিনিসটা ডিজিটাল হয়ে গেছে অ্যান্ড সে তার ফোন থেকে দেখতে পাচ্ছে 1 নম্বর টোকেন, পেশেন্টের নাম কি, পেশেন্টের জেন্ডার কি, বয়স কত, কোন সেশনে তার অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে অ্যান্ড কোন ডক্টরের কাছে। সেমভাবে সিরিয়াল ওয়াইজ, টোকেন নাম্বার ওয়াইজ আমরা প্রত্যেকটা পেশেন্টের ডিটেল এখান থেকে দেখতে পারি। এইবার পেশেন্টকে যদি কোনো কারণে ফোন করতে হয় তাহলে এখানে কল বাটনে ট্যাপ করলেই পেশেন্টের কাছে ডাইরেক্টলি ফোন চলে যাবে। এই ছিল আমাদের জুম ডক্টর সিএমএস এর স্টাফ অ্যাডিশন অ্যান্ড স্টাফ ম্যানেজমেন্টের প্রসেস। থ্যাংক ইউ।